এমন একজন শাসকের বিষয়ে আমরা জানতে চলেছি যার হাতে কোটি কোটি সাধারণ মানুষের জীবন ধ্বংস হয়ে গেছিল। চেঙ্গিস খান সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে যা অনেকেই জানেন না। তার জীবন এবং শাসনকালে কিছু অজানা তথ্য জেনে নেওয়া যাক। চেঙ্গিস খান সিংহাসনে বসেছিলেন 51 বছর বয়সে। সিংহাসনে আরোহণের মাত্র 20 বছরের মধ্যে তিনি ভূলোকের যত অঞ্চল জয় করেছিলেন, যত সাম্রাজ্যকে বাধানত করেছিলেন, যত রাজা মহারাজাদের নাকে খট খাইয়েছিলেন, তার আগে পরে আর কেউ তা পারেননি। আলেকজান্ডার সিজার কিংবা নেপোলিয়নদের মতো দিগ্বিজয়ীরা যৌবনে যত অঞ্চলে পা রাখতে পারেননি, চেঙ্গিস খান তার চেয়ে ঢের বেশি অঞ্চল জয় করে নিয়েছিলেন বার্ধক্যে। লেখার বয়স তখন প্রায় 4500 বছর হয়ে গেছে। চীন অভিযানে বেরিয়ে চেঙ্গিস খান প্রথম জানতে পারেন দুনিয়াতে লিখন পদ্ধতি নামে একটা ব্যাপার আছে। জানার সাথে সাথে তিনি তার পুত্র এবং আমাত্যবর্গকে এ পদ্ধতিটি আয়ত্ত করার জন্য আদেশ দেন। তার যাবতীয় বাণী, আইন, বিধি ইত্যাদি লিখে রাখার জন্য তাদের নির্দেশনা দিয়ে দেন। এই বিধানগুলো চিরকাল মানুষ সবয়ে পালন করবে, এই ছিল তার বিশ্বাস। চেঙ্গিস খানের আসল নাম ছিল তিমুজিন, যা তিনি পরে চেঙ্গিস খান নামে পরিচিত লাভ করেন। চেঙ্গিস নামের অর্থ বিশাল বা বিশ্ব এবং খান নামের অর্থ শাসক বা নেতা। অনেকেই তাকে বিশ্ব শাসক বা বিশ্ব নেতা মানতেন। অনেকে চেঙ্গিস খানের নামের শেষে খান শব্দটি দেখে তাকে ইসলাম ধর্মের অনুসারী ভেবে থাকেন, কিন্তু তিনি মোটেও তা ছিলেন না। তিনি ছিলেন নীল আকাশের পূজারী। আকাশকেই তিনি তার প্রভু মনে করতেন। বিপদে তিনি আকাশের কাছেই মাথা নোয়াতেন। কারো কারো মনে তিনি ছিলেন অগ্নি পূজারী। চেঙ্গিস খান একটি আইনের কূট তৈরি করেছিলেন। আইন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা ইউসু নামে পরিচিত। এই কূটের মাধ্যমে তিনি তার সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে শৃঙ্খলা এবং ন্যায্যতা নিশ্চিত করেছিলেন। তার প্রতিষ্ঠিত আইন মানবাধিকার, ধর্মীয় সহনশীলতা এবং ব্যবসায়িক কার্যক্রমের উপর গুরুত্ব দিয়েছিল। বংশধর রেখে যাওয়ার ক্ষেত্রেও লোকটি বিরল মাইলফলক রেখে গেছেন। তার পুরুষ বংশধরের সংখ্যা প্রায় 1,60,00,000 উপরে। সন্তানদের যদি ধন সম্পদের সাথে তুলনা করা হয়, তাহলে নিশ্চয় চেঙ্গিস খানের চেয়ে ধনী বা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। চেঙ্গিসের জীবনের হাজার হাজার নারীর সঙ্গ আসলেও ভর্তি ছিল তার প্রথম ও শেষ ভালোবাসা। এই হাজার হাজার নারীর মধ্যে তিনি তার প্রথম স্ত্রী ভর্তির আশেপাশে কাউকেই আসতে দেননি। বিয়ের কিছুদিন পরেই ভর্তি অপহৃত হয়েছিল। অবধারিতভাবে তার শ্লীলতাহানিও করা হয়েছিল। চেঙ্গিস খান সেখান থেকে ভর্তিকে উদ্ধার করেছিলেন এবং স্ত্রীর মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। অপহরণের কিছুদিন পরে ভর্তির সন্তান সম্ভব হলেও চেঙ্গিস খান সেই সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। চেঙ্গিস খান হওয়ার পর তিমুজিন আরও 21 বছর বেঁচে ছিলেন, আর সেটাই ছিল তার জীবনের স্বর্ণযুগ। সেই সময়ের মধ্যে তিনি জয় করেছিলেন চীন, ভারত, ইউরোপ ও এশিয়ার প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চল। এছাড়া আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত চলে এসেছিল মোগল বাহিনী। ককেশাস ও কৃষ্ণ সাগরের আশেপাশেও অঞ্চলগুলোও একে একে অন্তর্ভুক্ত হতে থাকে চেঙ্গিসের সাম্রাজ্যে। ইউরোপে চেঙ্গিসের জয়রথ পৌঁছেছিল বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত। অবাক করা ব্যাপার, চিরকাল অজয় রাশিয়া জয় করতে চেঙ্গিস খানের বাহিনীর একটুও বেগ পেতে হননি। এইসব দখল এবং যুদ্ধের কারণে চেঙ্গিসের হাতে প্রাণ গিয়েছিল লক্ষ কোটি কোটি সাধারণ মানুষের জীবন। চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা মোটেও পছন্দ করতেন না, তাই চেঙ্গিস খানের কোনো আসল ছবি কারো কাছেই নেই। যেগুলো তার ছবি বলে চালিয়ে দেওয়া হয়, সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনা মাত্র। নিজের জীবন কাহিনী তিনি তার জীবন দশাতেই লিপিবদ্ধ করার আদেশ দেন, যা সিক্রেট বুক অফ মোগলস নামেই বেশি পরিচিত। বলতে গেলে রহস্যময় এই মানুষটির জীবন সম্পর্কে জানার একমাত্র বিশ্বস্ত সূত্র এটি। অসংখ্য সন্তানের পিতা হওয়া সত্ত্বেও শুধু ভর্তির গর্ভে জন্ম নেওয়া 4 ছেলেকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন তিনি।
তার সমাধি গোপন রাখার জন্য মৃত্যুর আগে তিনি সৈন্যদের নির্দেশ দিয়ে গিয়েছিলেন। বলা হয়ে থাকে তার সমাধিকে নিশ্চিহ্ন করার জন্য সমাহিত অঞ্চলের উপর দিয়ে 1000 ঘোড়া ছুটিয়ে নেওয়া হয়েছিল। চেঙ্গিস খানের সমাধি যেন কোনো প্রমাণ না থাকে, তাই সমাধির উপর 1000 ঘোড়া নিয়ে ঘোড়সাওয়াররা দৌড়ায়। এইসব ঘোড়সাওয়ারদেরকেও পরবর্তীতে হত্যা করা হয়েছিল। কোনো ধরনের প্রমাণই মেলেনি চেঙ্গিস খানের সমাধির।